তা পাকা আমের। এটা হচ্ছে তোমার টক মিষ্টি আমটা, এটা আমার গাছেরই আম। এই দেখো ফেটে গেছে পড়ে পড়ে। তাই আমের জ্যাম বানানোর জন্য আমি এখানে 5টা আম নিয়ে নিয়েছি। এখানে আছে চিনি, আমার খুবই সামান্য চিনি। আর সাথে আছে এই যে কাগজি লেবু একটা গোটা কেটেছি, এই রসটা দেবো। আর 1 ঢাকনা ভিনেগার দেবো। আমি বের করে রেখেছি, আমি যখন দেবো তখন সব কিছু অ্যাড করবো। আমটা কেটে তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু নরম আছে, আর এক হাতে আমি ক্যামেরা করছি। তা আমটা ছালটা ছাড়িয়ে পুরো আমটাকে পেস্ট, তোমরা যদি হাতে করে করতে পারো ঠিক আছে, না করতে পারো মিক্সিতে করে নেবে। করে একদম চুল যদি থাকে চুলটাকে পুরো ছাঁকনি করে ছেঁকে নেবে। তা আমার আমে যেহেতু চুল নেই, আমার হাতেই মনে হচ্ছে হয়ে যাবে। দেখা যাক, কারেন্ট চলে গেল। তা আমি এবার চাপাবো, দেখে নাও। এটা তোমাদেরকে দেখালাম, খুবই সহজে বানাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, আমি চাপিয়ে দিয়েছি পাত্র। আম আমার রেডি। এবার এটাতে চাপিয়ে মানে আঠা আঠা করতে থাকবো। যেহেতু পাকা আম, সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তোমরা এইভাবে বের করে পেস্ট করে নেবে। আর যদি কেউ হাতে করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারে সেটাও করতে পারে। দেখো বন্ধুরা আমার কতটা কি হয়েছে, এটা পুরো আঠা আঠা যাবে। তারপরে আমি এতে দেবো চিনি, চিনিটা দিয়ে আবার মিশাবো, তারপর লাস্টে আসছি। দেখো আমার আম হয়ে গেছে, এবার আমি একটুখানি চিনি দেবো। দেখো বন্ধুরা এটা আমার অনেকটা কমে গেছে, মানে এটা হয়ে গেছে পুরো রেডি। দেখো এরপর দেবো আমি ভিনিগার, সরি ওটা ভিনিগার ছিল না, ভুল বললাম। ওটা আমি এটা কাগজি লেবুর রস দিলাম। এখানে দেবো 1 ঢাকনা ভিনিগার। দুটো দেওয়ার কারণ হলো আমার এটা কিছুদিন যদি আমি রাখতে চাই রাখতে পারবো, সমস্ত তোমার কোনো নষ্ট হবে না, ফাঙ্গাস পড়বে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তৈরি হয়ে গেল আমার আজকের জ্যাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আমার জ্যাম রেডি বন্ধুরা। তোমরা এটা রুটির সাথে খেতে পারো, পাউরুটির সাথে খেতে পারো, যে যেমনভাবে খেতে পারো। তো খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম জ্যাম, তোমাদের এইভাবেই বানাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমি জানি কেউ লাইক কমেন্ট করো না, তবু আরেকবার বলে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।